বাকি মনিটরিং শুরু হয়ে গেছে, তবে পেশেন্টের এখন কোনো সেন্স নেই। বেসিক ট্রিটমেন্ট চালু করে দিয়েছি, বাকিটা তার পরেই বলতে পারবো। আমি কি থাকবো? না না, আপনার থাকার দরকার নেই। আর এত রাতে আপনি একা থাকবেন কেন? আপনি কাল সকালে আসুন। হ্যাঁ, তুমি ওই বাকি টেস্টগুলো মানে ড্রপ টিটার ইমিডিয়েট করিয়ে নিও। ওকে Yes, sir. হুম। কি বলছিস শুনছো? শুয়ে পড়ো না, অনেক রাত হয়েছে। হ্যাঁ, অনেক রাত হয়েছে সেটা আমি বুঝতে পারছি, কিন্তু তোমার মেয়ে কি সেটা বুঝতে পারছে? হ্যাঁ, আমি বারবার পই পই করে বলেছি ঠিক সময় বাড়ি ফিরতে। রাত্রি 1:30 বাজে, কোনো বাড়ির কোনো মেয়ে এই সময় বাড়ি ফেরে? আমি তো জেগে আছি, তুমি যাও না, গিয়ে শুয়ে পড়ো। হ্যাঁ, যাও। ওইটাই বাকি আছে, তুমি গিয়ে শুয়ে পড়ো। আজকে ওর একদিন কি আমার একদিন। এই রাত করে ফেরা নিয়ে ওকে কোনো কথা বলবে বলবো না। না? না, বলবে না। এরকম করে প্রশ্রয় দিও না, মাথায় তুলো না মেয়েকে, ওকে শাসন করতে হবে। এই যে কত রাত হয়ে গেল বল দেখিনি। হ্যাঁ বাবা, তা তুই কিছু খেয়েছিস? আমি একটু হ্যাঁ রে মা। খেয়েছি। খেয়েছিস? হ্যাঁ। কত রাত করে ফেললি, যা শুয়ে পড়। দাঁড়া, তোর কি ব্যাপার বলতো? কটা বাজে? না না, এত রাতে আর ওকে শাসন করো না। খেয়েছি খেয়েছি, যা শুয়ে পড় শুয়ে পড়। এই যে তোমরা রাত জেগে আমার জন্য অপেক্ষা করো, আই লাভ ইউ ফর দিস। হ্যাঁ? কি বললি শুনলে? কিরে, এখন ফিরলি? এত দেরি করিস কেন? হ্যাঁ, চিন্তা হয় না? হ্যাঁ কতবার কল করেছি আসলে- তোকে, ফোনটা সুইচ অফ আসছে। হ্যাঁ, ফোনটা সুইচ অফ হয়ে গেছিল। গুড নাইট। দাদা, রাত্রির ভবিষ্যৎ নিয়ে আমাদের ভাবতে হবে। হ্যাঁ এভাবে সেটাই। ছেড়ে দিলে চলবে না। আমরা তো আর সারা জীবন থাকবো না দাদা। নিশার বিয়ে হয়ে যাবে, তারপর সব ঠিক হয়ে যাবে, তোমরা দেখো সব ঠিক হয়ে যাবে। যাও যাও, অনেক রাত হয়ে গেল, শুয়ে পড়ো শুয়ে পড়ো, যাও যাও গিয়ে শুয়ে পড়ো। হ্যালো, এইচপি ঘোষ হসপিটাল। আচ্ছা, আমি একটু আগে উৎসব রয় নামে একজন পেশেন্টকে এমার্জেন্সিতে ভর্তি করেছিলাম। হ্যাঁ, একটু প্লিজ দেখবেন ওনার শরীরটা কেমন আছে। থ্যাংক গড, থ্যাংক ইউ। এ কি, তুই ঘুমোসনি? তোর কোনো আক্কেল নেই না রে দিদি। আসলে এমন একটা ঘটনা ঘটে গেল। তুই ছাড় তো, তোর রোজই কোনো না কোনো কারণে দিবি বাড়িতে যে একজন তোর জন্য সারাদিন ধরে অপেক্ষা করে, সেটা মাথায় থাকে না? খুব রাগ করেছে না আমার উপরে? হয়তো খুব ভালোবাসি দিদি, সেটা তুইও জানিস। আমি ভালোবাসি না? আমার কি আছে ও ছাড়া? তুই পারিস ও, সিরিয়াসলি? তোকে তো পুরো ঘটনাটা বললাম, তারপরে আমায় ছেড়ে তো যাচ্ছিস। ঝাড়বো না? এত কিছু হয়ে গেল, তারপরে বলার মাথা প্রয়োজন কাজ মনে করলি? করছিল না। উফ, 309টা কোথায়? সোজা। সোজা আয়। হ্যাঁ, উৎসব, এখানে যে পেশেন্ট ছিল সে কোথায়? উনি তো ডিসচার্জ হয়ে গেছেন। ডিসচার্জ হয়ে গেছে? মানে তাহলে রিসেপশনে কথা বলুন। চল তো। এক্সকিউজ মি। ইয়েস, বলুন। আচ্ছা, কালকে রাত্রিবেলা চেস্ট পেন নিয়ে ভর্তি হয়েছিলেন উৎসব রয়। একটু দেখুন তো ওনার কেবিন নাম্বার 309।